শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ালো। হাসপাতালে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এগরা থানার এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে 7 দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার 2 মাসের শিশুপুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল। মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। মেদিনীপুরের পর ফের এগরায় চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে এই কথাটা? একটা বাচ্চা চলে গেলে আরেকটা বাচ্চা আসবে? যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কে ওই ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটাম জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না। একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। পুলিশ বলছে একটা হ্যাঁ, বাচ্চা গেলে আরেকটা এই পুলিশ না এখানে থাকে, সে মানে পুলিশের পোশাক পরে। কারণে কি কারণে এমন কথা বলছে? সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। আচ্ছা, মানে কিভাবে মারা গেল? তা তো জ্বর হয়েছিল, ব্লাড ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা। তা সকালে তো মারা গেছে ধরো। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। মানে হসপিটাল বা ডাক্তার, হ্যাঁ, তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা, কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছিলাম, ছুটি দিলি না। আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে। আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে। এখন ডাক্তার কি বলতে? ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারের। তার বাবা আছে সেখানে, তার বাবার সঙ্গে হয়েছে হয়তো। পুলিশ কি কিছু বলছে? পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে, আমি তো এখানে বসে আছি। চাইছেন কি এখন আপনারা? এর বিচার চাই। আমাদের তো আর বাচ্চা ঘুরে আসবে না, এর বিচারটা আমি চাই। যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন, যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি। এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়। আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে, তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টোপাল্টা কথা বলেছেন, যার কারণে এই রকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়, তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। এইগুলো বন্ধ করুন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন। সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না, হসপিটালে আসবে না, যাবে কোথায়? তারা নার্সিংহোমে যাবে, লাখ লাখ টাকা খরচা, অসংখ্যভাবে দুর্ভোগ পুইতে হয়, যেটার কোনো হিসাব নেই। এখানকার নার্সদের ব্যবহার কি খুব জঘন্য। একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমনভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি। যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে, পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকমভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে।
এক্সট্রা কাজের জন্য আবার পয়সা নিচ্ছে ওরা। সকাল থেকে ভালো ছিল, জ্বর কেটে গেছিলো, জ্বরের জন্য নিয়ে এসেছিলাম। আর 7 দিন হয়ে গেল, জ্বর বি কালকে ভালো হয়ে গেছিলো, শুধু পেটটা ফুলে গেছে। আমি বউকে বলেছিলাম ডাক্তারবাবুকে আইনে বলে দিবি। ডাক্তারবাবু দেখেছে, 7টার সময় ডাক্তারবাবু এসেছিলো, ডাক্তারবি দেখেছে, যে বলা জ্বরের কমছে জন্য পেটটা ফুলছে, এই জন্য ডাক্তারবাবু এই কথা বলেছে। যে একটা গ্যাস এনে দিয়েছিল, আনতে গেছিল বাইরে, দিয়ে উপরে দিয়েছি গ্যাসটা, দিয়েছে গ্যাস দিয়েছে। তারপরে সকালে খবর এই বাচ্চা নেই, মা মারা গেছে। দিয়ে উপরে গেছি, উপরে সিকিউরিটি গার্ড, একটা পুলিশ সিকিউরিটি গার্ড ছিল, সে বললো মরে গেছে, কি হয়েছে, আর একটা জাত হয়ে যাবে। কে বলছে? পুলিশ বাবু এখানে যে থাকে, ও একটা মরে গেছে, যা একটা জাত করে দিবি, এই কথা বলছি আমরা। আর এখানে কোনো সুবিধা নেই, ডাক্তারবাবু আসে না, একটা পরে একটা আসছে, একটু হাত চেক করে দিয়েছে, চলে যাচ্ছে, নার্স মায়া ঢুকতে দিচ্ছে না। অভিযোগটা আপনাদের কার বিরুদ্ধে? এই হসপিটাল সবাই যেখানে সব কাজ করছে সব, দিদিমণি বি সেরকম ঢুকতে দিচ্ছে না। আমার বউ উড়িষ্যা, কথা বলতে পারছে না, বাংলা জানে না। আমার মাকে রেখেছি, মাকে ঢুকতে দেয় না। দিদিমণি রাত্রে ঘুমায়, কোনো নয়, উল্টা উল্টা কথা বলে। চিকিৎসার গাফিলতি হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, চিকিৎসা গাফিলতি হচ্ছে তো, কেন কালকে ভালো ছিল, শুধু পেটটা ফুলে গেছে, আজকে এই ঘটনা। আর কি বলি, কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন আপনারা? চাইছি মানে এগুলো স্বাস্থ্য হোক, মানে সবাই, আমার বাচ্চাদের যা হয়ে গেছে, সবাই বাচ্চাদের সুস্থ থাকুক, ডাক্তার ভালো মানে ভালো রাখুন। এই হসপিটালে তো আপনারা এসেছিলেন স্বাস্থ্য পরিষেবা নিতে, সেখানে আপনারা কি দেখলেন? এই যে দেখলাম ভালো নেই ডাক্তার, কোনো ওনাদের কি অভিযোগ আছে না আছে। এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল, এটা ঠিকই। এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে, এটা তো ইনভেস্টিগেশন না করে এভাবে তো কিছু বলা সম্ভব না। প্লিজ, হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ, রোগী মৃত্যু বা রোগীরা পরিষেবা না পেয়ে মৃত্যু হয়, এরকম অভিযোগ উঠে আসে। দেখুন না, অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি, আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে, করে আমরা, আর যদি কোনো গাফিলতি বেরোয় নিশ্চয়ই সেই হিসাবে হাই অথরিটিকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে তো কিছু বলার নেই, এবার কি বলতে পারি বলুন। এটা নার্সদের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবার নার্সদের, আমি পেশেন্ট পার্টির সঙ্গে নিজে কথা বলেছি, পেশেন্ট পার্টিকে বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে, বা আমাদের জানান, একটু জানান, আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবো। কিন্তু আমাদের কাছে সবসময় তো ওনারা বলেন না, এবারে আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয়। স্যার আপনার নাম? দেখুন, আমার নাম, আমি ডক্টর সমীর আচার্য, এগ্রা হসপিটাল সুপার। কিন্তু দেখুন, এভাবে লাইভ করছেন আপনারা, এগুলো আমরা হাই অথরিটিকে না জেনে এভাবে করতে পারি না কিছু, আপনি প্লিজ। বলছি স্যার, আপনার এই যে হসপিটালে কিছু সিকিউরিটি, যারা কর্মরত সিকিউরিটি, তাদের বিরুদ্ধেও চরম মানে অসহযোগিতার অভিযোগ ওঠে, দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, এই মানে এগুলো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে? দেখুন, পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি, ইনকোয়ারি কমিটি করি। যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে ওনাদেরকে একটু বলুন আমাদেরকে দিতে, যে কোন সিকিউরিটির বিরুদ্ধে কমপ্লেন। সবাই তো সমান নয়, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব সমান হয় না, কিন্তু কমপ্লেন কার বিরুদ্ধে আছে আমাদের একটু জানাতে বলুন। সুপার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না, সিকিউরিটি আটকে দেয়, চলে যাচ্ছেন কেন আপনি? রোগীর পরিবার চলে যাচ্ছেন, সুপার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। দেখুন, জানাবে কোথায়, সেই জায়গাটাই তো তাদেরকে পৌঁছতে দেওয়া হয় না। মানে এগুলোর বিরুদ্ধে না, কমপ্লেন, আমাদের তো কমপ্লেন বক্স দেওয়া, সেখানে তো জানাতে পারেন ওরা। আমাদের তো কমপ্লেন বক্স দেখুন গেটের সব জায়গায় দেওয়া আছে, আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করছে যে সুপার পর্যন্ত হসপিটালে অভিযোগ জানানোর মতো তাদেরকে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এর আগেও বিভিন্ন সমস্যা হলে সুপারকে পাওয়া যায় না, এই অভিযোগটা বারবার ওঠে। সুপারকে পাওয়া যায় না, আমি তো এখানে লোকালি সবসময় থাকি, যে কোনো সময় যখন হসপিটাল, এটা তো